সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা রায়ো মার্টিন 6060 যে বইটা রয়েছে তার এমসিকিউ সলিউশন করব। অলরেডি আমরা এর আগে 4টে বা 5টা ভিডিও আপলোড করেছি, সেগুলো যদি না দেখে থাকো আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে আসতে পারো। আজকের আমরা মূলত স্ট্যাটিক ইলেকট্রিসিটি চ্যাপ্টারে যে তড়িৎ ফ্লাস্ক এবং গাউসের উপপাদ্যের প্রয়োগ রয়েছে, অর্থাৎ তোমাদের বইতে 7 এবং 8 নম্বর পাতা এবং কোশ্চেন নাম্বার 102 থেকে 125 পর্যন্ত যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো দেখো, ফার্স্ট কোশ্চেনে যদি আমরা চলে আসি, ফার্স্ট কোশ্চেন কি বলছে? 102 এর কোশ্চেন বলছে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের কোনো তড়িৎ দ্বিমেরু 10⁴ নিউটন পার কুলম প্রাবল্যের কোনো তড়িৎ ক্ষেত্রের সঙ্গে 30 ডিগ্রি কোণে অবস্থিত। তড়িৎ দ্বিমেরুর ওপর 10√2 নিউটন মিটার টর্ক ক্রিয়া করলে ওই তড়িৎ দ্বিমেরুর তড়িৎ স্থিতিশক্তি কত হবে জানতে চাইছে। দেখো, আমাকে তড়িৎ স্থিতিশক্তি বের করতে হবে, তার মানে ইউ সমান আমরা কি জানি -PE cos থিটা হয়, ঠিক আছে। এবারে দেখো, আমি এখান থেকে পি আর এর ভ্যালুটা যদিও দেওয়া আছে, কিন্তু পি এর ভ্যালু তো জানি না। দেখো, আরেকটা ফর্মুলা আমরা পড়েছি, টাও সমান PE sin থিটা হয়, ঠিক আছে। টর্ক সমান PE sin থিটা। তাহলে এখান থেকে দেখো আমি কি লিখতে পারবো, এখান থেকে লিখতে পারি PE সমান টাও বাই কত, টাও বাই sin থিটা আমি লিখতে পারি। এবারে আমার কাজ হবে কি, এই যে এখানে PE ছিল, এখানে ওই ভ্যালুটা বসিয়ে দেওয়া, ঠিক আছে। মাইনাসটা তোমার না ধরলেও চলবে। তাহলে পির জায়গায় কত লিখবো না, টাও বাই হচ্ছে সাইন থিটা ইন্টু কত রয়েছে আমার কাছে, কস থিটা রয়েছে। এবার টাওয়ের ভ্যালু কত বলে দেওয়া হয়েছে, টাওয়ের ভ্যালু দেখো বলেছে 10√2 বলে দিয়েছে আমাকে, যে 10√2 নিউটন মিটার, ঠিক আছে। তাহলে টাওয়ার জায়গায় ওই ভ্যালুটা আমি বসিয়ে দেবো, কত বসিয়ে দেবো, 10√2। সাইন থিটা মানে সাইন থিটার ভ্যালু তো 30 ডিগ্রি বলা হয়েছে, তাহলে সাইন 30 ডিগ্রি, আর কস কত হবে, 30 ডিগ্রি হবে। বোঝা গেল? তার মানে দেখো 10√2 সাইন 30 ডিগ্রি ভ্যালু কত হয়, হাফ, আর কস 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2। তার মানে দেখো 10√2 হাফটাকে গুণাকারে লিখলে ওপরে কত 2 চলে আসবে, তাই না। এটা হাফ ছিল, ওপরে 2 চলে এলো, ইন্টু কত হবে √3/2, যেমন আছে থাকলো। দেখো, যদি আমি এখানে কাটাকাটি করি, 2 আর 2 ক্যান্সেল আউট হবে। তার মানে দেখো 10√2 আর 3 গুণ করে কত পাবো, 6। তাহলে 10√6, আর √6 এর ভ্যালু কত হয়, √6 এর ভ্যালু মোটামুটি 2.45 এর কাছাকাছি হয়। তাহলে একে যদি 10 দিয়ে গুণ করো, অ্যান্সার তোমার কত আসবে, 24.5 জুল কিন্তু তোমার আনসার চলে আসবে। তার মানে তোমার সঠিক উত্তর কোনটা হচ্ছে, সঠিক উত্তর তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে, দেখো সঠিক উত্তর এখানে কিন্তু দেওয়া নেই, বইতে সম্ভবত ডি অ্যান্সার দেওয়া আছে, তবে এটা কিন্তু ভুল অ্যান্সার, ঠিক আছে। তোমার যেটা সঠিক উত্তর হবে 24.5 জুল, এটাই তোমার রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। সম্ভবত বইতে কোথাও দশমিক পড়েনি, প্রিন্টিং মিস্টেক করেছে। বোঝা গেল? চলে আসবে দেখো আমরা 103-এর দাগের কোশ্চেন। 103-এর কোশ্চেন কি বলছে, যে তড়িৎ ফ্লাক্সের মাত্রীয় সংকেত কোনটি? মানে আমাকে মাত্রা বের করতে হবে। দেখো, ফ্লাক্স সমান আমরা কি জানি, ফাই সমান হচ্ছে ই ইন্টু এ হয়, ঠিক আছে। যেখানে আমি লিখে দিচ্ছি, ফাইটা হচ্ছে ফ্লাক্স, ঠিক আছে, ফাইটা ফ্লাক্স, ইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, যেটাকে আমরা বলি তীব্রতা, ঠিক আছে। আর এটা হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল, ঠিক আছে। এবারে দেখো, ই সমান আমরা কি পড়েছি, ই সমান দেখো এফ বাই আমরা কিউ পড়েছি। তাহলে বলের মাত্রা যদি লিখি, তাহলে mL/2 ডিভাইডেড বাই কিউ এর মাত্রা আই ইন্টু টি হয়। তার মানে দেখো mL/, এটা 1টা ওপরে গেলে -1 হবে, -1 আর -2 -3 হবে, আর I⁻⁻1 হবে। তাহলে ই এর জায়গায় যদি ভ্যালুটা বসাই, তাহলে mL/-3 I⁻⁻1, এটা গেল আমার ই এর মাত্রা। এর মাত্রা, এটা তো এরিয়া, তার মানে ওটার মাত্রা কি হবে, L² হয়ে যাবে। তার মানে একসাথে লিখলে mL আর L² গুণ করলে L³ T⁻⁻3 I⁻⁻1, ঠিক আছে। তার মানে সঠিক উত্তর কোনটা, দেখো সঠিক উত্তর যদি তুমি এখানে খেয়াল করো, অপশন নম্বর ডি তোমার এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি দেখো 104-এর কোশ্চেনে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই যে ক্লাসটা হচ্ছে এর পিডিএফ যদি তোমরা ডাউনলোড করতে চাও, পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। 104-এর যে কোশ্চেন বলছে যে ভোল্ট মিটার একক বিশিষ্ট ভৌত রাশিটি হলো কি, কোনটি, ঠিক আছে। তাহলে একক আমাকে কি বলা হচ্ছে, ভোল্ট মিটার, ঠিক আছে। ভোল্ট মিটারের কথা যদি বলা হয়, তাহলে আমরা জানি এটা সঠিক উত্তর কি হবে, এটা সঠিক উত্তর ফ্লাক্স হবে। এবার ফ্লাক্সের এককটা কিভাবে আসে একটু বলে দিই। দেখো,
দেখো ফ্লাক্স সমান আমরা কি পড়ে এলাম এক্ষুনি, দেখো ফাই সমান আমরা কি পড়লাম, ই ইন্টু এ পড়লাম, ঠিক আছে। এবার ই এর যদি তুমি একক লেখো, ই এর একক হচ্ছে নিউটন পার কুলম হয়, আর এরিয়া মানে মিটার স্কোয়ার। এবার এটাকে এভাবে লিখতে পারো, নিউটন পার কুলম মিটার লিখতে পারো, ইন্টু মিটার লিখতে পারো। এই যে নিউটন পার কুলম মিটার, এটাকেই এক কথায় আমরা ভোল্ট বলি, ঠিক আছে। আর এখানে মিটার রয়েছে, তাহলে ভোল্ট মিটারটা কিসের একক হয়ে যাবে, তড়িৎ ফ্লাক্সের একক কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো 105-এর দাগের কোশ্চেনে কি বলা হচ্ছে, যে 10⁻⁻6 কুলম আধান থেকে কত তড়িৎ ফ্লাক্স নির্গত হবে, এপসিলন নটের ভ্যালু দেওয়া আছে। তাহলে দেখো কত তড়িৎ ফ্লাক্স বের হবে সেটা আমাকে বের করতে বলা হয়েছে। তাহলে এখানে যে ফর্মুলাটা আমি লাগাবো সেটা হচ্ছে গসের থিওরেম, ঠিক আছে। গসের থিওরেম বা গাউসের থিওরেম যেটা বলা হয়, সেটা গসের উপপাদ্য লাগাবো। গসের উপপাদ্য কি বলছে, যে কোনো যদি আধান থাকে এবং তার চারপাশে যদি আমি একটা বদ্ধ তল কল্পনা করি, তাহলে মোট যে ফ্লাক্সটা হয় সেটা হচ্ছে কিউ বাই এপসিলন নটের সঙ্গে সমান হয়, ঠিক আছে। তাহলে ভ্যালুগুলো যদি বসাই, কিউ এর ভ্যালু কত, 10⁻⁻6, আর এপসিলন নটের ভ্যালু দেওয়া আছে আমাকে 8.85 ইন্টু 10⁻⁻12 দেওয়া আছে, ঠিক আছে। এবারে ক্যালকুলেশন যদি করো, দেখো উপরে 10⁻⁻12 গেলে কি হয়ে যাবে, +12 হবে। তাহলে 10⁻6 থেকে 10⁻+12 যদি হয়ে যায়, তাহলে উপরে 10⁻+6 চলে আসবে। এবার অপশানে দেখছি 10⁻6 এক জায়গায় আছে, 10⁻5 এক জায়গায় আছে, তার মানে আমাকে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। 8.85 আছে, দেখো এটাকে এভাবে লিখতে পারি, যে 1 লিখে পিঠে দুটো শূন্য লাগিয়ে দেবো, ঠিক আছে। কি করব, দুটো শূন্য লাগিয়ে দেবো, তাহলে আমি দশমিকটা তুলতে পারবো, ঠিক আছে। তার মানে ওপরে 1 1 2 দুটো শূন্য ইন্টু ডিভাইডেড বাই 885 লিখতে পারি, ঠিক আছে। এবারে ভাগ যদি করতে চাই, ভাগ তো যাবে না, তার মানে এটাকে এভাবে লিখবো, দেখো এখানে যদি আরেকটা শূন্য বাড়াই, এটা 10⁵ হয়ে যাবে, বাই কত আসবে, 885। এবার এটাকে যদি ভাগ করো, দেখো 1 পয়েন্ট সামথিং তো আসবে, ইন্টু 10⁻, কত আসবে, 5। তার মানে অপশান নম্বর কোনটা সঠিক হবে, অপশান নম্বর এ তোমার এক্ষেত্রে কি হয়ে যাবে, সঠিক আনসার হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো পরের কোশ্চেনে, অর্থাৎ 105-এর কোশ্চেন, 106-এর কোশ্চেনে। 106-এর কোশ্চেন কি বলছে, যে 1 কুলম আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা কত। দেখো যেই ফর্মুলা এক্ষুনি ইউজ করলাম ওই ফর্মুলাটা ইউজ করব, ফাই সমান হচ্ছে কিউ বাই এপসিলন নট। এবার 1 কুলম দেওয়া আছে, এপসিলন নটের ভ্যালু কত হয়, 8.85 ইন্টু 10⁻⁻12। তার মানে এটাই তোমার সঠিক উত্তর। দেখো অপশান নম্বর সিতে রয়েছে, এটাই সঠিক উত্তর হবে। চলে আসবো দেখো 107-এর দাগের কোশ্চেনে, ঠিক আছে। দেখো 107-এর কোশ্চেন কি বলছে, 107-এর কোশ্চেন বলছে যে ই ভেক্টর সমান একটা ভেক্টর দেওয়া আছে, ঠিক আছে। প্রাবল্য বিশিষ্ট তড়িৎ ক্ষেত্রে স্থাপিত এত 10K ক্যাপ ইউনিট ক্ষেত্রের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স কত হবে জানতে চাইছে, ঠিক আছে। দেখো ফ্লাক্সের কথা যদি আমরা বলি, ফ্লাক্স কিভাবে আমরা বের করতে পারি, না ফ্লাক্স আমরা বের করব এইভাবে, যে আমরা এখানে যদি লিখে ফেলি ফাই সমান, ফাই ভেক্টর সমান কি হয়, ই ভেক্টর ডট হচ্ছে এ ভেক্টর। তার মানে ই আর এ কে যদি আমরা নর্মালি গুণ করে ফেলি, তাহলে কিন্তু আমার আনসার চলে আসবে। এবারে ভ্যালুগুলো যদি বসাই, ই ভেক্টরের ভ্যালু কত বলছে, না 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস হচ্ছে 5k ক্যাপ, ডট কত হবে, এ ভেক্টরের মান কত বলছে, 10k ক্যাপ। ডট প্রোডাক্টের ক্ষেত্রে শুধু সিমিলারগুলো গুণ করে 1 পাবো, আর বাকিগুলো তো 0 পাবো। তাহলে 10 আর 5 গুণ করে কত পাবো, 50 ইউনিট, ঠিক আছে। তার মানে সঠিক উত্তর কত, 50 ইউনিট। অপশন নম্বর ডি তোমার এক্ষেত্রে কারেক্ট আনসার হবে, ঠিক আছে। চলে আসবো দেখো 108-এর কোশ্চেনে। 108-এর কোশ্চেন কি বলছে, দেখো যে একটি আধান কিউকে আর ব্যাসার্ধের একটি গাউসীয় গোলকীয় তল ঘিরে থাকে, যদি ব্যাসার্ধ দ্বিগুণ হয় তবে বাইরে থেকে নির্গত ফ্লাক্স কত হবে জিজ্ঞেস করছে। তো প্রথম কথা দেখো, আমরা গসের থিওরেম অনুযায়ী কি পড়লাম, না ফাই সমান হচ্ছে কিউ বাই এপসিলন নট হয়। এবারে দেখো এখানে যদি আমি দেখি যে ফাইটা কি ব্যাসার্ধের উপরে কি ডিপেন্ড করছে, না ডিপেন্ড করছে না, তাহলে ফাই ডাজ নট ডিপেন্ড আপন রেডিয়াস, ঠিক আছে। রেডিয়াসের উপরে ডিপেন্ড করে না, তাহলে রেডিয়াসের উপরে যদি ডিপেন্ড না করে তাহলে কি হবে, নো চেঞ্জ, অর্থাৎ কোনো পরিবর্তন এখানে ঘটবে না। তার মানে সঠিক উত্তর কোনটা হবে, অপশান নম্বর সি, একই থাকবে, এটাই তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো 109-এর কোশ্চেনে কি বলছে, যে কোনো তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স সর্বাধিক হয় যদি ওই তলের অভিলম্বের সঙ্গে বলরেখার কোণ কত হবে। দেখো ফ্লাক্সের কথা বলা হচ্ছে, ফ্লাক্স যদি আমরা লিখি ফাই সমান আমরা কি লিখেছিলাম, ই ডট হচ্ছে
হচ্ছে এ হয়, ঠিক আছে। তার মানে ডট প্রোডাক্ট যেহেতু আমি ই এ কস থিটা লিখতে পারি। এবারে ফাই যদি আমাকে ম্যাক্সিমাম করতে হয় কখন হবে, না যখন হচ্ছে কস থিটার ভ্যালুটা ম্যাক্সিমাম হবে, কস থিটার ভ্যালু ম্যাক্সিমাম 1 হয়, তার মানে থিটার ভ্যালু কত ডিগ্রি হবে, 0 ডিগ্রি। 0 ডিগ্রিতেই হচ্ছে কস জিরোর ভ্যালু 1 হয়। তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর এ, 0 ডিগ্রি হচ্ছে রাইট আনসার, ঠিক আছে। চলে আসবো দেখো 110 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে, যে এ দৈর্ঘ্য এবং বি প্রস্থ বিশিষ্ট আয়তকার পাতকে সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে রাখা হলো। লম্বভাবে রাখা হয়েছে মানে কি, ছবিটা যদি আমি আঁকি ছবিটা কিভাবে আসবে দেখো, ছবিটা যদি আঁকো তুমি ছবিটা এইভাবে আসবে। মনে করো যে তড়িৎ বলরেখাগুলো সব এই দিক বরাবর কাজ করছে, ঠিক আছে, তড়িৎ বলরেখাগুলো সব এদিক বরাবর কাজ করছে, ঠিক আছে। আর এখানটাতে আমি কি রেখেছি, একটা হচ্ছে আয়তকার পাতকে লম্বভাবে রেখেছি। তার মানে আমি যদি ছবিটা আঁকি, ধরো এরকম একটা ছবি আসতে পারে, আয়তকার পাত রাখা হয়েছে এরকম, ধরো মোটামুটি এই যে হচ্ছে আয়তকার পাত, ঠিক আছে। এই আয়তকার পাতটাকে কি করেছি আমি এখানে লম্বভাবে এর সঙ্গে রেখেছি, ঠিক আছে। লম্বভাবে যদি রেখে দিই দেখো কি ঘটনা ঘটবে, আমি দেখতে পাচ্ছি যে আমার গুলো সব এদিকে কাজ করছে, ঠিক আছে। এবারে লম্বভাবে রেখিয়েছি মানে এর যে ক্ষেত্র ভেক্টরটা হবে সেটাও এইদিকে কাজ করবে। তার মানে এখান থেকে আমি পেলাম কি, যে অ্যাঙ্গেলটা হবে সেটা হচ্ছে 0 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে, 0 ডিগ্রি হয়ে যাবে। এবারে ফাই সমান আমরা কি পড়েছি, ফাই সমান আমরা পড়েছি ই এ কস থিটা, ঠিক আছে। তাহলে কস থিটার ভ্যালু 0 হই, মানে ই এ কস থিটার ভ্যালু কত, 0 ডিগ্রি। তার মানে আমি ই ইন্টু এ পাবো। দেখো এটা তো ই বলে দিয়েছে, তাহলে এরিয়াটা কত হবে, যেহেতু আমার আয়তক্ষেত্র তাহলে এ ক্রস বি হবে, তার মানে এটাকে আমি লিখতে পারি ই এ বি, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কত, অপশন নম্বর সি হচ্ছে তোমার এক্ষেত্রে সঠিক উত্তর হবে। চলে আসবো দেখো 111 দাগের কোশ্চেনে, বলছে একটি অঞ্চলে এত তড়িৎ ক্ষেত্র বিদ্যমান, ওয়াইজেড তলের সমান্তরালে রাখা 0.4 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট তড়িৎ ফ্লাক্স কত হবে জানতে চাইছে। তাহলে আমরা দেখো ইয়ের ভ্যালু আমাকে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, আর বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য দিয়ে দেওয়া হয়েছে। এবার দেখো আমি যদি নর্মাল একটা ছবি আঁকি, নর্মাল আমি ছবি আঁকছি, এই দেখো এই মনে করো আমার এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা কি অক্ষ, জেড অক্ষ, ঠিক আছে। এবারে বলা হচ্ছে যে এটা 2i 3j যে কোনো দিকে কাজ করছে। এবারে ওয়াই জেড তল যদি বলি, তার মানে ওয়াই জেড তলটা, ওয়াই জেড তল মানে কোন তলটার কথা বলা হচ্ছে, এই তলটার কথা বলা হচ্ছে। এবার এর যদি ক্ষেত্র ভেক্টর দেখো সেটা তো এই তলের সঙ্গে লম্ব দিকে কাজ করবে, তার মানে সেটা কোন দিকে কাজ করবে, এক্স অক্ষ বরাবরই কাজ করবে, ঠিক আছে। তার মানে আমি এখানে লিখতে পারি যে ক্ষেত্র ভেক্টর, ঠিক আছে, ক্ষেত্র ভেক্টর এক্স অ্যাক্সিস বরাবর কাজ করবে, ঠিক আছে, এক্স অ্যাক্সিস বরাবর কাজ করবে। তার মানে দেখো আমি যদি বলি তাহলে ক্ষেত্র ভেক্টর অর্থাৎ এ ভেক্টরের মানটা কত হয়ে যাবে, না ক্ষেত্র ভেক্টর যদি বার করো 0.4 আছে, তাহলে এটা তো আমার হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তাহলে 0.4, ঠিক আছে, 0.4 ইন্টু 0.4 কোন দিক বরাবর, এক্স অক্ষ বরাবর, তার মানে আই ক্যাপ হয়ে যাবে, তার মানে 0.16 আই ক্যাপ চলে এলো, ঠিক আছে। এবার আমি ফর্মুলা বসাবো, ফাই সমান কি হয়, ই ডট এ হয়। এর ভ্যালু আমাকে বলে দেওয়া হয়েছে, কত বলেছে, 2i ক্যাপ প্লাস হচ্ছে 3j ক্যাপ, ডট কত হবে, না হচ্ছে 0.16 আই ক্যাপ হবে। আর ডট প্রদত্তের ক্ষেত্রে কেবলমাত্র আই গুণ করলে 1 হবে, তার মানে 2 আর 0.16 গুণ করলে 0.32 পেয়ে যাব, ইউনিট হয়ে যাবে মিটার স্কোয়ার কুলম ইনভার্স। তার মানে সঠিক উত্তর কত, অপশন নম্বর বি তোমার এক্ষেত্রে কারেক্ট আনসার হবে, ঠিক আছে। চলে আসবো দেখো 112 দাগের কোশ্চেনে। 112 কোশ্চেন কি বলছে, বলছে একটি ফাঁপা বেলনাকার পরিবাহীর ভেতরে কিউ আধান রাখা আছে, এর বক্রতলে জড়িত তড়িৎ ফ্লাক্স যদি ফাই হয় তবে প্রতিটি সমতল থেকে নির্গত ফ্লাক্স কত হবে জানতে চাইছে। দেখো বেলনাকৃতি বলেছে, তো বেলনাকৃতি মানে চোঙাকৃতির কথা বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে ছবিটা যদি আমি আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে, ধরো মনে করো এই হচ্ছে চোঙাকৃতি, ঠিক আছে, এই অংশটা, ঠিক আছে। এবার এই ছবিটা যদি তুমি খেয়াল করো কি দেখতে পাবে, না দেখতে পাবে এখানে দুটো তল আছে, দেখো এই একটা তল রয়েছে আর এই একটা তল রয়েছে, এগুলো কি সব সমতল, আর এটা হচ্ছে তোমার কি বক্রতল, ঠিক আছে। এই অংশটা কি পাবে, তুমি বক্রতল পাবে, আর এগুলো সব কি পাবে, এগুলো সব সমতল পাবে, ঠিক আছে, সমতল পাবে। এবারে দেখো যদি আমি লিখি যে বক্রতল কটা আছে আমার, না বক্রতল আছে একটা, বক্রতলের সংখ্যা কত, বক্রতল হচ্ছে একটা। আর সমতল কটা রয়েছে, সমতল রয়েছে দেখো দুটো রয়েছে, ঠিক আছে। এবারে এর ভেতর দিয়ে ফ্লাক্স কত বলেছে, এর ভেতর দিয়ে ফ্লাক্সটা বলে দিয়েছে আমাকে ফাই, আর প্রতিটা সমতল দিয়ে মানে একটা একটা সমতল দিয়ে
প্রতিটা সমতল দিয়ে ফ্লাক্স কত আমি ধরে নিলাম না, প্রতিটা সমতল দিয়ে ফ্লাক্স যাচ্ছে আমার ফাই ড্যাশ মনে করলাম, ঠিক আছে। এবারে দেখো টোটাল যে ফ্লাক্সটা আর আচ্ছা এর ভেতরে কিন্তু একটা আধান রেখেছে, সেই আধানটা কত না হচ্ছে কিউ, মনে করো এইখানটাতে আমার হচ্ছে কিউ আধান আছে। তাহলে এখানে যদি আমি হচ্ছে তোমার হচ্ছে গসের সূত্রটা প্রয়োগ করি, তাহলে আমরা কি জানি, যে আমরা জানি এখান থেকে যে ফাই টোটাল যেটা হবে, ফাই টোটালটা সেটা কি হবে না কিউ বাই এপসিলন নটের সঙ্গে সমান হবে। এবারে দেখো ফাই টোটাল মানে কত না, বক্রতলের যে ফ্লাক্সটা ফাই দেওয়া আছে ফাই প্লাস, আর প্রতিটা সমতল দিয়ে যদি ফাই ড্যাশ হয়, দুটো সমতল দিয়ে কত হবে টু ফাই ড্যাশ হবে। তাহলে ফাই প্লাস টু ফাই ড্যাশ ইজিক্যাল টু কিউ বাই এপসিলন নট। তাহলে এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো ফাই ড্যাশ সমান কত পাবে না, দেখো কিউ বাই এপসিলন নট থাকলো, প্লাস ফাইটা এপারে এসে মাইনাস ফাই, আর যেটা হাফ ছিল সেটা এসে কি হয়ে যাবে ভাগ, 2 ছিল সেটা এসে ভাগ হয়ে যাবে, তার মানে হাফ ইন্টু কিউ বাই এপসিলন নট মাইনাস ফাই হবে। সঠিক উত্তর কত, অপশান নম্বর সি তোমার এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো আমরা 113 দাগের কোশ্চেন। 113 কোশ্চেন কি বলছে, যে -3 মাইক্রোকুলম আধানযুক্ত, ঠিক আছে, আধানযুক্ত একটা কণাকে একটি দীর্ঘ আহিত পাতের কাছে রাখা আছে। এর আধানের তলমাত্রিক ঘনত্ব দেওয়া আছে, ওই আহিত কণা এবং পাতের মধ্যে আকর্ষণ বল কত হবে আমার কাছে জানতে চাইছে, ঠিক আছে। তো প্রথম কথা দেখো, যদি আমি তড়িৎ প্রাবল্যটা বের করি তাহলে ই সমান কি হয়, সিগমা বাই 2 এপসিলন নট হয়, যেহেতু আমাকে পাদ বলা হয়েছে, ঠিক আছে, সিগমা বাই 2 এপসিলন, এটা প্রমাণ তোমরা পড়েছো। আর এফ সমান কত হয়, কিউ ইন্টু ই হয়, এটাও আমরা জানি। তার মানে দেখো ই এর জায়গায় এই ভ্যালুটাকে আমি পুট করব, তার মানে কিউ ইন্টু কত হবে সিগমা বাই 2 এপসিলন নট। এবারে কিউ এর ভ্যালু যদি বসাও কত আছে 3 মাইক্রোকুলম, তাহলে 3 ইন্টু 10⁻⁻6 ইন্টু সিগমার ভ্যালু কত আছে 5 ইন্টু 10⁻⁻6 ডিভাইডেড বাই 2 ইন্টু এপসিলন নটের ভ্যালু কত হয় না 8.85 ইন্টু 10⁻⁻12 হয়। দেখো -6 আর এই যে -12 তো কেটে যাবে, তার মানে উপরে কত পাচ্ছি 3 5 15, আর নিচে কত পাচ্ছি এটা যদি গুণ করো, দেখো 2 5 10 0 হাতে 1, 2 8 16 1 17 7 হাতে 1, 2 8 16 1 17 17.70। তার মানে যদি এটা করো, দেখো যদি আমি দশমিক তুলে দিই ওপরে কত আসবে 1500 লিখে দিলাম, আর এটা 1770 লিখলাম। ভাগ যদি করো দেখো 0 পয়েন্ট সামথিং তো আসবে, এবার সেটা কত 8 না, দেখো এখানে তো 0.7 আছে, 0.4 0.4 0.8। এবারে নর্মালি যদি 0 আর 0 যদি এখানে তুমি কেটে দাও একটা, তাহলে কত পাচ্ছ না 155/177। তাহলে নর্মাল যদি এখানে আমি ভাগটা করি 177 আর হচ্ছে উপরে কত 150, তাহলে 150কে এটা দিয়ে ভাগ করতে হবে, তার মানে 150 ভেতরে থাকবে, ঠিক আছে। কত লিখলাম 150 কে হচ্ছে 177 দিয়ে যদি ভাগ করো, দশমিক দিয়ে কী করবো শূন্য নেব, কত দিয়ে যাবে না এটা যাবে তোমার 8 দিয়ে, ঠিক আছে। 8 7 56 6 হাতে 5, ঠিক আছে, 8 7 56 5 61 1 হাতে 6, 8 1 8 6 কত হবে 14, ঠিক আছে, তার মানে 0.8 সামথিং। তার মানে তোমার সঠিক উত্তর কত হবে, সঠিক উত্তর অপশান নম্বর এ হয়ে যাবে 0.84 নিউটন, ঠিক আছে। চলে আসবো দেখো 114 দাগের কোশ্চেনে কি বলছে, যে একটি অর্ধবৃত্তাকার তলের কেন্দ্রবিন্দুতে প্লাস কিউ আধান রাখা আছে, তল দ্বারা অতিক্রান্ত তড়িৎ ফ্লাস্কের সংখ্যা কত হবে। অর্ধবৃত্তাকার তল মানে কীরকম, দেখো অর্ধবৃত্তাকার তল যদি আমি এখানে একটু এঁকে নেই, কেমন ধরনের হবে অর্ধবৃত্তাকার তল না, ধরো মনে করো এইরকম ধরনের, ঠিক আছে, ছবিটা আঁকি আমি এইরকম ধরনের। এবারে এই অংশটাকে তুমি মুছে দিতে পারো, দেখো অর্ধবৃত্তাকার তল বলছে, তার মানে এই অংশটাকে তুমি মুছে দাও, ঠিক আছে। এই অংশটাকে যদি আমি মুছে দিই তাহলে মোটামুটি এরকম একটা অর্ধবৃত্তাকার তলের কথা বলা হচ্ছে। এবার এই তলের মাঝখানে কে আছে না হচ্ছে কিউ আছে, কিউ আধান রেখেছি আমি, ঠিক আছে। এর ভেতরে তাহলে কত আধান আছে না হচ্ছে কিউ আধান আছে, প্লাস কিউ আধান আছে। তাহলে মোট তড়িৎ ফ্লাস্কের সংখ্যা কত হবে জিজ্ঞেস করছে। তাহলে কি করে পাবো মোট তড়িৎ ফ্লাস্কের সংখ্যা, দেখো যদি এটা আমি সম্পূর্ণ গোলক ধরি, ঠিক আছে, তাহলে ফর ফুল স্ফেয়ার, ঠিক আছে, সম্পূর্ণ গোলক ধরে নিলে তাহলে ফাইটা কত হতো না কিউ বাই এপসিলন নটের সঙ্গে সমান হতো। এবার এটা তো তার অর্ধেক, তার মানে এই যে হচ্ছে অর্ধ গোলকটা রয়েছে, সেই অর্ধ গোলক বা অর্ধ বৃত্তাকার যে তল বলেছে তার ভেতর দিয়ে ফাইটা কত হবে না এর অর্ধেক হবে, তার মানে কিউ বাই কত হবে 2 এপসিলন নট। সঠিক উত্তর অপশন নম্বর বি তোমার এক্ষেত্রে কারেক্ট আনসার হবে।
ঠিক আছে, চলে আসবো দেখো 115 দাগের কোশ্চেনে কি বলছে, 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের অনুভূমিক বর্গাকার তলের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার ওপরে +10 মাইক্রোকুলম আধান রাখা আছে। ওই বর্গাকার তলের মধ্য দিয়ে কত ফ্লাক্স গমন করবে জানতে চাইছে আমাকে। ঠিক আছে, তার মানে আমাকে ফ্লাক্স বের করতে হবে। এবার দেখো যদি আমি বর্গাকার তল ধরে নেই, ঠিক আছে, তার মানে কি ওটা এক বর্গাকার তল 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের অনুভূমিক, আচ্ছা বর্গক্ষেত্রের নয়, এটা ছিল তোমার, আমি একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা বর্গক্ষেত্রের নয়, এটা হচ্ছে ঘনকের ছিল। ঠিক আছে, এটা ঘনক ছিল, কি ছিল, ঘনক ছিল, ঘনক। ঠিক আছে, ঘনকের। তার মানে দেখো ছবিটা যদি আমি আঁকি বুঝতে সুবিধা হবে তোমাদের। দেখো ঘনক রয়েছে আমার কাছে, কি রয়েছে, ঘনক রয়েছে, এই হচ্ছে মনে করো ঘনক। ঠিক আছে, এবারে এই হচ্ছে মনে করো ঘনক রয়েছে। এবারে এই যদি আমার ঘনক হয়ে যায় সেক্ষেত্রে দেখো এর কি বলেছে, একদম যে নিচের তলটাতে সেখান থেকে 5 সেন্টিমিটার ওপর, আর এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত, 10 সেন্টিমিটার করে, 5 সেন্টিমিটার ওপরে মানে কি এরকম মিডিল পয়েন্টটাতে রয়েছে। ঠিক আছে, কত আধান আছে না, +10 মাইক্রোকুলম আধান এখানে রয়েছে। তাহলে প্রত্যেকটা তল দিয়ে, মানে ওই যে বর্গাকার তল মানে এই তলটা দিয়ে ফ্লাক্স কত হবে জানতে চাইছি। মোট দেখো 6টা তল রয়েছে, তো তাহলে 6টি তল দিয়ে ফ্লাক্স, 6টি তল দিয়ে ফ্লাক্স কত হবে না হচ্ছে Q/ε0। ঠিক আছে, এবারে আমাকে একটা তলের বের করতে হবে, তার মানে একটা তল দিয়ে ফ্লাক্স কত হবে, 6 ভাগে তো ভাগ হবে এই ফ্লাক্সটা, তাহলে Q/6ε0। এবারে এর যদি ভ্যালুটা বের করে ফেলো তোমার অঙ্ক হয়ে যাবে। Q/6ε0 থাকলো, কিউ এর ভ্যালু কত, 10 মাইক্রোকুলম, তাহলে 10 × 10⁻⁻6 কুলম হয়ে যাবে। ঠিক আছে, আর এটাকে আমায় কি করতে হবে, নিচে 6ε0 আছে, তাহলে ডিভাইডেড বাই 6 × ε0 এর ভ্যালু কত, 8.85 × 10⁻⁻12। ঠিক আছে, তাহলে ইজিক্যাল টু দেখো যদি আমি এটা উপরে নিয়ে যাই 10⁻6 ওপরে আসবে, তাহলে উপরে চলে এলো 10⁻6। ঠিক আছে, ইন্টু দশমিক তোলার জন্য আমি কি করব না, উপরে দেখো 10 ছিল, ওর গায়ে আরও দুটো শূন্য লাগিয়ে দিলাম, আর এখানে 6 গুণিতক এটা থাকবে, গুণ করলে দেখো 6 5 30 শূন্য, হাতে 3, 6 8 48, 49 50, 51 1, হাতে 5, 6 8 48, 48 আর 5 কত হবে, 53 হয়ে যাবে। ঠিক আছে, একটা শূন্য ক্যান্সেল করে দিলাম, ভাগ তো যাচ্ছে না, তাহলে এখান থেকে আরেকটা শূন্য নাও, তাহলে এটা আবার 1000 করলাম, এটা 10⁻6 ছিল, 5 হয়ে গেল, ডিভাইডেড বাই 531। ঠিক আছে, ভাগ যদি করো দেখো 0.something45 তো আসবে না, 4 সামথিং × 10⁵ আসবে। দেখো কত নম্বর অপশানে রয়েছে, 10⁻, দেখো 4 দিয়ে দিয়েছে। ঠিক আছে, 10⁻ কত দিয়ে দেওয়া আছে, আচ্ছা ও না না সরি 0.4 নয়, এটা তো আলাদা, 0.4 নয়, এটা যদি ক্যালকুলেশন করো তুমি কত পাবে, 1000/5.31 পাচ্ছ, তো তার মানে একে চলে যাবে না, 1 পয়েন্ট সামথিং × 10⁵ হবে। দেখো অপশান নম্বর কয়তে রয়েছে, অপশান নম্বর এতে রয়েছে, তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে, পুরোটা করার দরকার নেই যেহেতু অপশান রয়েছে। ঠিক আছে, চলে আসবো দেখো পরের কোশ্চেনে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 116। কি বলছে যে বায়ু মাধ্যমে বর্জিত একটি ঘনকের ভেতর একটি আধান কিউ আছে, ঘনকের 6টি তল দিয়ে তড়িৎ ফ্লাক্স কত হবে, তাহলে ঘনকের 6টা তড়িৎ ফ্লাক্স কত পাবো, ফাই সমান আমরা কি জানি, Q/ε0 হয়, ওটাই তোমার উত্তর হবে। ঠিক আছে, তার মানে সঠিক উত্তর অপশান নম্বর কি হয়ে যাবে, এ তোমার সঠিক উত্তর হয়ে যাবে। চলে আসবো দেখো 117 দাগের কোশ্চেনে, বলছে এ বাহু বিশিষ্ট একটি ঘনকের কেন্দ্রে কিউ মানের একটা আধান রাখা হলো, এর প্রতিটি তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের মান কত হবে জিজ্ঞেস করছে। দেখো এক্ষুনি আমরা করলাম যে 6টা তল দিয়ে কত হবে, Q/ε0 হবে, তাহলে একটা তল দিয়ে যদি বের করি Q/6ε0 উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তার মানে অপশান নম্বর সি এক্ষেত্রে কারেক্ট আনসার হবে। ঠিক আছে, চলে আসবো দেখো 118 কোশ্চেনে কি বলছে, বলছে যে একটি ঘনকাকার, ঠিক আছে, বদ্ধ তলের প্রতিটি বাহুর দৈর্ঘ্য L, ঠিক আছে, প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত বলে দিয়েছে আমাকে, L বলে দিয়েছে। যদি কিউ আধান ঘনকটির কোনো একটি শীর্ষবিন্দুতে অবস্থান করে, তাহলে আধান সাপেক্ষে ঘনকটির দূরবর্তী 3টি তলের প্রতিটি মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে। তাহলে দেখো ঘনকটা প্রথমে আঁকি, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, তাহলে ঘনক যদি আমি এঁকে ফেলি, তাহলে মনে করো যে এই হচ্ছে আমার ঘনক রয়েছে, এই হচ্ছে আমার কি রয়েছে, ঘনক রয়েছে। ঠিক আছে, এবার এই ঘনকের একটা বিন্দুতে কি রয়েছে, শীর্ষবিন্দুতে আধান রয়েছে, মনে করো এই শীর্ষবিন্দুটাতে আধান রয়েছে,
এখানটাতে আমার কত আধান আছে, না কিউ আধান আছে, ঠিক আছে। প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য এল বলেছে। এবার দূরবর্তী মানে কি, এর পাশে দুটো, মানে এই যে অংশটা, এই যে তলটা পাচ্ছ, এই তলটা, এই ভেতরের তলটা আর এই যে উপরের তলটা, এই তিনটে তল দিয়ে ফ্লাক্স কত হবে জানতে চাইছে। প্রথম কথা দেখো, ফ্লাক্স বের করতে গেলে এই আধানটাকে একটা কিসের মধ্যে আনতে হবে, বদ্ধরেখার মধ্যে আনতে হবে। বদ্ধরেখার মধ্যে আনতে গেলে টোটাল কিন্তু 8টা, কটা না 8টা তোমার হচ্ছে ঘনক লাগবে, ঠিক আছে। কারণ এ পাশে দেখো তুমি একটা পাবে, ঠিক আছে, ও পাশে একটা, এ পাশে একটা, সমস্ত পাশে মিলে তোমার কটা লাগবে, টোটাল 8টা লাগবে, ঠিক আছে। তার মানে মোট ঘনক, ঠিক আছে, তাহলে মোট ঘনক প্রয়োজন কত, মোট ঘনক লাগবে কটা না হচ্ছে 8টা, ঠিক আছে। এবার টোটাল 8টি ঘনক দিয়ে, ঠিক আছে, 8টি ঘনক দিয়ে ফ্লাক্স কত হবে না, ফ্লাক্স তো আমার কিউ বাই এপসিলন নট হয়, তাহলে কিউ বাই হচ্ছে এপসিলন নট। এবারে 8টার মধ্যে এটা তো একটা, ঠিক আছে, তার মানে একটা ঘনক দিয়ে ফ্লাক্স কত হবে, কিউ বাই 8 এপসিলন নট হয়ে যাবে। এবারে যদি দেখো যে এই 8টার মধ্যে এই যেখানটাতে শীর্ষবিন্দুতে আছে ওর পাশে যে তিনটে তল সেটা দিয়ে তো বেরোবে না, কেবল এই দূরবর্তী তিনটে তল দিয়ে বেরোবে। তার মানে প্রতিটা তল দিয়ে কত করে যাবে, প্রতিটা তলে বা তল দিয়ে ফ্লাক্স কত হবে, কিউ বাই 8 এপসিলন নট ছিল, তিনটে তল দিয়ে যাবে, তার মানে 1/3 করে দিতে হবে বা 3 দিয়ে ভাগ করে দিতে হবে। করে দিলে তোমার অ্যান্সার কত আসবে, কিউ বাই 24 এপসিলন নট, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কত, সঠিক উত্তর অপশন নম্বর সি তোমার এক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো 119-এর কোশ্চেন। 119-এর কোশ্চেন কি বলছে, যে একটি সুষম তড়িৎ ক্ষেত্র ই একটি অর্ধগোলকের, ঠিক আছে, একটা অর্ধগোলকের কোথায় রয়েছে, অর্ধগোলকের বৃত্তাকার তলের অক্ষ বরাবর ক্রিয়া করে। আর ব্যাসার্ধের অর্ধগোলকের তল বরাবর তড়িৎ ফ্লাক্স কত হবে জানতে চাইছি। তাহলে দেখো আমরা কি পড়ে এসেছি, যে ফাই সমান পড়ে এসেছি ই এ কস থিটা। এক্ষেত্রে থিটার ভ্যালু 0 ডিগ্রি, তার মানে ই এ কস কত ডিগ্রি হবে, 0 ডিগ্রি, তার মানে ই এ বেরোবে, তার মানে ই আর এরিয়াটা কত হবে, যেহেতু আমাকে অর্ধগোলক বলেছে, এই তো গোলক, ঠিক আছে, এই তো গোলক, এই অংশটা দিয়ে বেরোবে, তাহলে এর ক্ষেত্রফল কত হবে, এর ক্ষেত্রফল হচ্ছে পাই ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার হবে, তাহলে পাই আর স্কোয়ার, তার মানে এটাকে লিখতে পারি পাই আর স্কোয়ার ইন্টু ই, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কততে রয়েছে, সঠিক উত্তর পাই আর স্কোয়ারই, অপশন নম্বর সিতে রয়েছে, সি তোমার সঠিক উত্তর হবে, ঠিক আছে। চলে আসবো দেখো 120-র কোশ্চেনে কি বলা হচ্ছে, যে একটি বদ্ধতল দিয়ে অন্তর্মুখী ও বহির্মুখী তড়িৎ ফ্লাক্স যথাক্রমে φ1 আর হচ্ছে φ2, বদ্ধতলটির অভ্যন্তরে তড়িতাধান কত হবে। দেখো অন্তর্মুখী তড়িৎ যে ফ্লাক্স সেগুলোকে আমরা নেগেটিভ ধরি আর বহির্মুখীগুলোকে পজিটিভ ধরি, ঠিক আছে। তাহলে যেগুলো অন্তর্মুখী হবে, ঠিক আছে, যেগুলো অন্তর্মুখী ফ্লাক্স সেগুলোকে আমরা কি ধরবো, নেগেটিভ, ঠিক আছে। আর যেগুলো বহির্মুখী ফ্লাক্স, সেই বহির্মুখী ফ্লাক্সগুলোকে আমরা কি ধরি, পজিটিভ ধরি। তার মানে অন্তর্মুখী ফ্লাক্সের পরিমাণটা কত বলা হয়েছে না φ1 বলা হয়েছে, তার মানে এটা কি হবে -φ1, ঠিক আছে, -φ1, আর এটা কত হবে প্লাস হচ্ছে φ2। এবারে টোটাল যদি আমি ফ্লাক্স বের করি, টোটাল ফ্লাক্সটা কত বেরোবে না φ2 মাইনাস কত হবে φ1, টোটালটা যোগ করে দিয়েছি। এবারে এই φ2 মাইনাস φ1 ইজিক্যাল টু কিউ বাই কত হবে এপসিলন নট, ঠিক আছে। তাহলে এখান থেকে কিউ সমান কত বেরোবে, φ2 মাইনাস φ1 ইন্টু কত হয়ে যাবে এপসিলন নট। তার মানে সঠিক উত্তর কত না, সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর সি হচ্ছে তোমার এক্ষেত্রে সঠিক উত্তর হবে, ঠিক আছে। 120-এর সি। 121-এর কোশ্চেন যদি চলে আসি, 121-এর কোশ্চেন বলছে যে চিত্রে এস হলো একটি গাউসীয় তল, ওই তলে তড়িৎ প্রাবল্যের অস্তিত্ব থাকবে কোন আধানের জন্য। দেখো তড়িৎ প্রাবল্য কিন্তু কিসের ওপর নির্ভর করে না, মোট আধানের ওপর নির্ভর করে, ঠিক আছে, মোট আধানের ওপর নির্ভরশীল। তড়িৎ প্রাবল্যটা মোট আধানের ওপরে নির্ভরশীল, তার মানে সবগুলোর জন্য হবে, তাহলে সঠিক উত্তর কী হবে অপশান নম্বর সি। কিন্তু তোমাকে মনে রাখতে হবে এখানটাতে যে ফ্লাক্সের কথা যদি বলি, ফ্লাক্স কিন্তু কেবলমাত্র ভেতরের আধানগুলোর ওপরে কিন্তু নির্ভরশীল, ঠিক আছে, বাইরের আধানের কোনো গুরুত্ব নেই এখানে। 122-এর কোশ্চেন দেখো কি বলছে, 122 বলছে যে কিউ, ঠিক আছে, কিউ আধানের 8টি তড়িৎ দ্বিমেরু
একটি ঘনকের মধ্যে আছে, ঘনক থেকে নির্গত মোট তড়িৎ ফ্লাক্স কত হবে? তার মানে কি বোঝানো হচ্ছে, 8টা বাহুতে মানে 8টা মোট তড়িৎ দ্বিমেরু ওর মধ্যে ঢুকে গেছে। দেখো তড়িৎ দ্বিমেরু বলতে আমরা কি পড়ে এসেছি, তড়িৎ দ্বিমেরু বলতে যে সমমানের কিন্তু বিপরীত চার্জ কিছুটা দূরে দূরে অবস্থান করবে। এবার 8টা মানে ওখানে যে টোটাল চার্জটা বেরোবে সেই টোটাল চার্জটা কি হবে, 0 হয়ে যাবে, কারণ একটার চার্জ 0, তাহলে 8টার চার্জও কি হবে, 0 হবে। এবারে ফাই সমান আমরা কি পড়েছি, কিউ বাই এপসিলন নট, তাহলে কিউ এর মান যদি 0 হয়ে যায় টোটালটাই কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর ডি তোমার এক্ষেত্রে সঠিক উত্তর। চলে আসবো দেখো 123-এর কোশ্চেনে কি বলছে, যে একটি অসীম বিস্তৃত সমান্তরাল সমতল ধাতব পাতকে একটি কিউ পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন মাধ্যমে সিগমা কুলম্ব পার মিটার স্কোয়ার আধান ঘনত্বে আহিত করা হলো, ধাতব পাত্রের পৃষ্ঠতলের নিকটবর্তী স্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? তাহলে ধাতব পাত যদি আমি এঁকে নিই, মনে করো এই হচ্ছে আমার কি পাত, ধাতব পাত রয়েছে, ঠিক আছে। মনে করলাম ধরো এখানটাতে সব পজিটিভ আধান আছে, ঠিক আছে। তার মানে এক্ষেত্রে যে ইটা কাজ করবে সেটা কত হবে না, সিগমা বাই আমরা জানি 2 এপসিলন নট হয় শূন্য মাধ্যমের জন্য। এবার এখানে কে বলেছে, তাহলে ই সমান কি হবে, সিগমা বাই 2 এপসিলন, আর কে সমান আমরা পড়েছিলাম যে এপসিলন বাই কি হয়, এপসিলন নট হয়। তার মানে এপসিলনটা কত পাবো, কে এপসিলন নট পাবো। এখানে যদি এটা বসিয়ে দাও তাহলে সিগমা বাই 2 কে এপসিলন নট হয়ে যাবে। তার মানে সঠিক উত্তর কত, সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর ডি হচ্ছে এখানে সঠিক উত্তর হবে, ঠিক আছে। চলে আসবো দেখো 124-এর কোশ্চেনে কি বলছে, যে তড়িদাহিত পরিবাহীর নিকটস্থ কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কত হবে? তড়িদাহিত যদি কোনো পরিবাহী হয় তার নিকটস্থ বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্রটা হয় সেটা হচ্ছে কত হয় না, ই সমান সিগমা বাই এপসিলন নট। এটা আমরা কোত্থেকে পাই, কুলম্বের যে উপপাদ্য আছে সেই কুলম্বস থিওরেম থেকে আমরা কিন্তু পাই, ঠিক আছে, কুলম্বস থিওরেম থেকে। তার মানে সঠিক উত্তর কত, সিগমা বাই এপসিলন নট, সঠিক উত্তর অপশান নম্বর ডি, ঠিক আছে। চলে আসবে দেখো লাস্ট কোশ্চেন অর্থাৎ 125-এর কোশ্চেনে বলছে, দুটি অসীম বিস্তৃত সমতলীয় সমান্তরাল পাতে সিগমা তলমাত্রিক ঘনত্বের সমপরিমাণ বিপরীত জাতীয় আধান দেওয়া হলো, পাতদ্বয়ের মধ্যবর্তী স্থানে যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কত হবে? তাহলে দুটো পাত আমার কাছে আছে, মনে করো এখানে একটা পাত রয়েছে আর এখানে একটা পাত রয়েছে, ঠিক আছে। এখানে যদি প্লাস সিগমা হয় এখানে কত, মাইনাস সিগমা। তার মানে এর ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র কাজ করবে এই দিক বরাবর E1, এর ক্ষেত্রেও কাজ করবে এই দিক বরাবর, তার মানে E2, ঠিক আছে। এবার E1 এর ভ্যালু কত হবে না, সিগমা বাই কত, 2 এপসিলন নট, আর E2 ভ্যালুও কত হবে, সিগমা বাই 2 এপসিলন নট। তাহলে ই যদি বের করো তাহলে E1 প্লাস আমাকে কী করতে হবে, E2 করতে হবে, যেহেতু ডাইরেকশান একই দিকে, ঠিক আছে। তার মানে সিগমা বাই 2 এপসিলন নট প্লাস সিগমা বাই 2 এপসিলন নট, দুটোকে যোগ করলে 2 সিগমা বাই 2 এপসিলন নট পাবে, 2 2 ক্যান্সেল আউট হবে, সিগমা বাই এপসিলন নট উত্তর হয়ে যাবে। তার মানে সঠিক উত্তর কত, অপশন নম্বর বি তোমার এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে মোটামুটি আমরা 25টা কোশ্চেন করে ফেললাম। আর এর যদি যে ক্লাসটা হলো এর পিডিএফ যদি তোমরা পেতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন হতে পারো। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।